নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে মা বর্গভীমা মন্দিরে। এটি একটি অতি প্রাচীন ও জাগ্রত মন্দির হিসাবে খ্যাত। এটি ৫১ সতীপীঠের অন্যতম। এই মন্দিরে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। তমলুক শহরের আরাধ্য দেবী মা বর্গভীমা। যে কোনো পুজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমিরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। অতীতের প্রায় সব কিছুর ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। কালী পুজোয় এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়, ফলে ভক্ত সমাগমও হয় প্রচুর পরিমাণে। দেখতে পেলাম মায়ের নাট মন্দিরের সংস্কারের কাজ চলছে। সামনেই দেখতে পাচ্ছেন তমলুকের বিখ্যাত মা বর্গভীমাকে। এই মন্দিরের মা দর্শনে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং। মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মায়ের অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনও রোজ মাকে নিবেদন করা হয় শোল মাছের ঝোল। ভক্তদের জন্য এই মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে।